নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলে রবিবারের সন্ধ্যায় একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সন্ধ্যাবেলা প্রথমেই আমি ছেলেকে এখানে খাইয়ে নিচ্ছিলাম। ওর জন্য একটু সুজির হালুয়া বানিয়েছিলাম, সেটাই খাওয়াচ্ছিলাম। আর ওকে খাওয়ানোর পরে আমি যাব একটু রান্নার কাজে। ইচ্ছা আছে আজকে ভালো কিছু একটু বানাবার। তো সেটা পরে করব। ছেলেকে খাইয়ে নিয়ে ভাবছি, সকালে দাদা যে কাঁঠালগুলো দিয়ে গিয়েছিল, একটা কাঁঠাল দেখলাম খুব পেকে গেছে, জানো তো, সেটা ভাবছি ভেঙে নেব, তারপরে রান্নার কাজে যাব। তো দেখো, কাঁঠালটাই আমি এখানে ভাঙতে বসেছিলাম। তো ছেলে সামনে অধীর আগ্রহে বসে আছে। ও খায় না, কিন্তু দেখার জন্যই ওর যত আগ্রহ। তো যাই হোক, দেখো চলো কাঁঠালটা ভেঙে নিই। কাঁঠালটা বেশ বড় ছিল, জানো তো। আজ অনেকদিন পর গান গাইতে খুব ইচ্ছা হচ্ছিল, তো গান গাইতে গাইতেই কাঁঠালটা ভাঙছিলাম। যেহেতু দীর্ঘদিন চর্চা নেই, তাই দেখছিলাম গলা উঠছেই না গানে অনেক জায়গায়। তো যাই হোক, মনের ইচ্ছায় গান গাওয়া। তো চলো, কাঁঠাল আমার ভাঙা হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করব। আজকে ভাবছি একটু কিমা চানা আর লুচি করব। তো তার আগে চানাটাকে সেদ্ধ করার জন্য দেখো একটা সাদা কাপড় আমি নিয়ে নিয়েছি, তাতে একটু চা পাতা নিয়ে নিচ্ছি। চা পাতাটা দিয়ে কাপড়টা ভালো করে বেঁধে নেব। তারপরে চানাটা বা কাবলি ছোলা যেটা বলি আমরা, সেটা প্রেসার কুকারে ভেজানো আছে, প্রেসার কুকারের মধ্যেই কাপড়টা দিয়ে দেব। তাহলে কি হয়, কাবলি ছোলাটার যে কালারটা খুব ভালো আসে। এই দেখো, আমার কাবলি ছোলা আমি দুপুরের দিকেই ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো ভালোভাবে ভিজে গেছে। তো এই কাপড়টা আমি ছোলার মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু জল অ্যাড করতে হবে, বুঝলে। জলটা একটু কমই হয়েছে। একটু জল অ্যাড করে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই চা পাতাটা দিলে কাবলি ছোলাটার কালারটা খুব ভালো আসে। তার ফলে পরে যখন কিমা চানাটা করবে, তখন দেখবে রংটা খুব ভালো হয়। তো এখানে দেখো, আমি সবকিছুই কেটে নিয়েছি। গোটা গরম মশলা এখানে আছে, চিকেনগুলো ওখানে কিমা করে রেখেছি ছোট করে। আর বাটনার জন্য এখানে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে রেখেছি। এখানে দেখো, ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেছো কি সুন্দর কালার এসেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো প্রথমেই দেখো, কড়াইতে আমি তেল গরম করে তাতে জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু সামান্য ভাজা হয়ে গেলে তারপর কুচানো পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর সামান্য দেবো চানা মশলা বা ছোলা মশলা, যেটা পাবে তুমি সেটাই দিতে পারো। আর এখানে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু টমেটো সস দেব। দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে। তো দেখো, মশলাটা আমার ভালোভাবে মোটামুটি কষানো হচ্ছে। তো এই সময় আমি চিকেনটাও অ্যাড করে দিলাম, চিকেনের কিমাগুলো যে করে রেখেছিলাম। তোমরা এটা তোমাদের ইচ্ছা মতো সাইজ করে নিও, আমি একটু বড় বড়ই রেখেছি পিসগুলো। যাই হোক, চিকেনটা দিয়ে মশলাটাকে ভালোভাবে এবার আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে একটা একটা কথা বলে রাখি, এই কষানোর সময় যদি জলের প্রয়োজন হয়, চেষ্টা করবে চানাটা সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটা দিয়েই কষিয়ে নিতে। তাহলে কি হবে, রংটা ভালো থাকবে। বাইরে থেকে এক্সট্রা জল অ্যাড করলে রংটা একটু ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমি প্রেসার কুকারে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাই সামান্য একটু দিয়ে দিলাম কষানোর জন্য।
এবার চিকেনটাকে আমি আরো ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। দেখো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রাখা ছিল ওটাও দিয়ে দিলাম। ওতে যা জল ছিল সেই জলটাতেই আমার হয়ে গেছে, এক্সট্রা কোনো জল অ্যাড করতে হয়নি। তোমরাও চেষ্টা করবে যাতে এক্সট্রা জল অ্যাড করতে না হয়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো। তো যতক্ষণ এটা হচ্ছে আমি এসে গেছি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। দেখো ময়দাটাও আমার মাখা মোটামুটি হয়েই এসেছে, আর একটু মাখলেই হয়ে যাবে। আমার ছেলে দেখো একটু ময়দা নিয়ে গোপ করেছে, গোপ করে ক্যামেরার সামনে এসে হাসছে। দেখো ময়দা আমার মাখা হয়ে গেছে। আমি এতক্ষণ চানা মশলাটা বসিয়ে রাখা ছিল, তো দেখলাম ভালোভাবেই এটা রান্না হয়ে গেছে, কড়াইগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে দেবো। লুচিটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কেন জানি না আজকে একটা লুচিও ভালোভাবে ফুলছিল না। আসলে গ্যাসটা লো ফ্লেমে রেখে রেখে ওদিকে বেলতে বেলতে ভাজছিলাম, তাই হয়তো তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তেলটা গরম থাকলে লুচিটা ফোলে ভালোভাবে। দেখো একটা লুচিও ফুলছে না। যাই হোক, একার হাতে যখন সব কাজ, কিছু করার নেই। এইটা একটু ফুলেছিল। যাই হোক, আস্তে আস্তে আমি এইভাবেই লুচিগুলো সব ভেজে নিচ্ছিলাম। তো এই হলো আমার ডিনার আজকে, কিমা চানা আর তার সঙ্গে লুচি। তো রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় রাত্রির 11টা বাজে। আজকে ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।